দক্ষিণ দিনাজপুর জেলার চরম অসহায় এবং দারিদ্র পরিবারের এক আদিবাসী সম্প্রদায়ের ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষায় ৬০২ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। ৮ নম্বর বোটন গ্রাম পঞ্চায়েত এলাকার দাসুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তথা মাদারগঞ্জ গ্রামের সুদীপা মুর্মু। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ৬০২। ৮৬% নাম্বার পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দাবি এই আদিবাসী ছাত্রী সুদীপা মুর্মু জেলার আদিবাসীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে হতদরিদ্র এই পরিবারের ছাত্রী সুদীপার। তবে এই ইচ্ছে পূরণ হবে কিনা সেই দুশ্চিন্তায় চোখের জল মুছতে মুছতে তিনি জানান, আগামী দিনে তার ইচ্ছে রয়েছে চিকিৎসক হওয়ার। তবে এই হত পরিবারের সংসারের মধ্যে ইচ্ছে পূরণ হবে কিনা তা দুশ্চিন্তায় পড়েছে সুদীপা। তবে প্রশাসন পাশে থাকলে তার পড়াশোনা নিয়ে চালিয়ে যাবেন বলে ইচ্ছা রয়েছে, এমনটাই জানিয়েছেন। আমার ইচ্ছে তো অনেক বড়, জানি না পূরণ হবে কিনা। আমি ডাক্তার হতে চাই। শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক ভালোভাবে পড়াশুনো শিখিয়েছেন, অনেক শিক্ষা দিয়েছেন। তারা আমাকে সব সময় সহযোগিতা করতেন। এমনকি মাধ্যমিক পরীক্ষার আগে তারা যেভাবে আমাকে সাহায্য করতে পারবেন সেভাবে অনেকটা চেষ্টা করেছেন। তারা অন্যান্য অনেক বই নিয়ে অন্যান্য লেখকের আমাকে দিয়েছেন এবং সেগুলো পড়ে আমি অনেক খুশি হয়েছি এই ভালো রেজাল্টে। আমি পড়তাম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। পড়াশোনার পাশাপাশি আর আমাকে খেলাধুলো ভালো লাগে আর একটু পেইন্টিং করতে। মাটির বাড়ির মধ্যেই বসবাস, বিশেষত বর্ষাকালে চরম কষ্টের মধ্যে রাত্রি এবং দিন যাপন করতে হয় পরিবারের সদস্যরা জানিয়েছেন। সুদীপার মা দীপালি বাসকে জানিয়েছেন যে ছোটবেলা থেকে মেয়ের পড়াশোনা ভালো ছিল, তাহার পড়াশোনার কথা বলতে হতো না, নিজের ইচ্ছায় সে পড়াশোনা শুরু করে দিত সময় মতো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ভালো লাগে তার। ভালোই লাগছে, খুবই কষ্টের মধ্যে পড়েছে, অভাব অভিযোগ খুবই অভাব। এই অভাবের মধ্যেও কষ্ট করে পড়ে। হ্যাঁ, আগে করে পড়াশোনা ভালো ছিল। আমি যতটা পারতাম সকাল সন্ধ্যা হলে ওকে পড়ানোর চেষ্টা করতাম, যাতে সবসময় ও পড়াশোনার মধ্যে থাকে। আর নিজেও পছন্দ করতো পড়াশোনা, চাহিদা ছিল, আমিও সাহায্য করতাম, ওরও চেষ্টা ছিল। ভবিষ্যৎ যেন ভালো হয় এটাই আমি চাই। দিন আনা দিন খাওয়াই পরিবারের কর্তা তথা সুদীপার বাবা সুধীর মুর্মু জানান, সে আগামী দিনে মেয়ের স্বপ্ন পূরণ হবে কিনা জানি না, কারণ চিকিৎসক হতে গেলে অনেক অর্থ প্রয়োজন। সেই জায়গায় কতটা মেয়ে স্বপ্ন পূরণ করতে পারবে তা বুঝতে পারছি না। তবে প্রশাসনের সহযোগিতা করলে নিশ্চয়ই সুদীপা তার লক্ষ্যে পৌঁছতে পারবে বলে পরিবার সূত্রে জানান। দাসপুর উচ্চ বিদ্যালয়ের নিমাই সরকার জানান যে ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল সুদীপা। পড়াশোনায় সে চরম এবং উদ্দীপনার সাথে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা আজ দাসুল উচ্চ বিদ্যালয় এর মধ্যে ৬০২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এই আদিবাসী ছাত্রী। তবে আগামী দিনেও এই ছাত্রীর প্রতি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা সহযোগিতার নজরে থাকবে, এমনটাই জানান তিনি। আমাদের প্রথম থেকে ক্লাস 5 থেকেই মেয়েটা খুব ভালো পড়াশোনায় এবং প্রতি পরীক্ষাতে খুব ভালো নাম্বার পেত এবং আমাদের টিচারদের অত্যন্ত আদরের এবং স্নেহের ছিল এবং টিচারদের সঙ্গে ওর ব্যবহারটা খুব সুন্দর ছিল। যতগুলো আমার স্টুডেন্ট আছে তার মধ্যে এই হচ্ছে সবথেকে ভালো রেজাল্ট করতো, উপস্থিতিও খুব ভালো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলোও করতো এবং কোনো সমস্যা হলে পরে নির্দ্বিধায় আমাদেরকে বলতো এবং আমরা যথাসাধ্য তাকে চেষ্টা করে ওঠানোর চেষ্টা করতাম। এবারে আমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে ওদের কোচিং একটা ক্লাস করানো হয়েছিল সব বিষয়ের উপরেই। তাতে ওর উপস্থিতি খুব ভালো ছিল এবং আমরা যেভাবে তাকে গাইড করেছিলাম সে ঠিকভাবে করেছে, যদিও আরও চেষ্টা করলে আরও ভালো রেজাল্ট করতে পারত। ও টোটাল নাম্বার পেয়েছে 602 পেয়েছে। হ্যাঁ, আমাদের এখানে আমি যখন থেকে জয়েন করেছি তারপর থেকে আদিবাসী একটা মেয়ে এরকম রেজাল্ট করেনি। তো মনে হয় সে ভালো করে যদি পড়াশোনা করতে পারে তাহলে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গাতে পৌঁছতে পারবে। উচ্চশিক্ষার জন্য আমাদের তো বিদ্যালয়ে সায়েন্স নেই, ওকে সায়েন্স পড়তে গেলে পরে হয়তো বাইরে পড়তে হবে এবং আমাদের শিক্ষক মহল থেকে ও যেহেতু পরিবারও দুস্থ আমরা সাহায্য করতে পারি, সে যদি আমাদের কাছ থেকে সাহায্যটা গ্রহণ করে এবং কোনো পরামর্শ যদি চায় তাহলে আমরা তাকে ভালো পরামর্শ দিতে পারি।